সকলকে আমতা টিভিতে অনেক অনেক স্বাগত। 170 বছর পুরানো পীতাম্বর হাই স্কুল, অত্যন্ত পরিচিত, ঐতিহ্যশালী এবং গর্বের স্কুল কিন্তু আমতা পীতাম্বর হাই স্কুল। সেই আমতা পীতাম্বর হাই স্কুলে কিন্তু আজকে সাংস্কৃতিক বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল। সেই নিয়ে কিন্তু আমরা আজকে স্কুলে আসছিলাম। স্কুলে এসে প্রধান শিক্ষক সহ আরো অতিথি বিশিষ্ট কয়েকজন এসেছিলেন, তাদের সাথে কথা বলেছি। তারাও তাদের আবেগ, তাদের অনুভূতি, স্কুলে পড়ার যে অভিজ্ঞতা জানিয়েছেন সেটাও আমরা দেখাবো। বিদ্যালয়ে 1857 সালে বাবু পীতাম্বর চক্রবর্তীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 170 বছর হলো। বিদ্যালয়ের যে আঙ্গিক, যে ধারাবাহিকতা, সেগুলো বজায় রাখার চেষ্টা আমরা শিক্ষক শিক্ষয়িত্রীরা আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করছি। আমতা বিশেষ করে এমন একটি জায়গা, সংস্কৃতির পীঠস্থান বললেই চলে। আর এখানে আমি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছি 2014 সালের 8 আগস্ট। তখন ছাত্র সংখ্যা আমার বিদ্যালয়ে ছিল 1200+, এখন সেটা প্রায় 2000। এবার এই বিদ্যালয় থেকে প্রতি বছরই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়, মানে MBBS পড়ার জন্য প্রতি বছর 1-2 করে ছাত্র প্রতি বছরই চান্স পায়। এবার এক বছর এই বিদ্যালয় থেকে একসঙ্গে 6 জন ছাত্র চান্স পেয়েছিল, সেটা সম্ভবত 2018 সাল আছে। আর বিদ্যালয় থেকে পাশ করে বহু ছাত্রছাত্রী আজ দেশে বিদেশে প্রতিষ্ঠিত। কারোর সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কারোর সঙ্গে তার যোগাযোগ নেই। মানে অ্যালুমিনিটা 170 বছরের স্কুল, মানে অ্যালুমিনিটা অনেক বড়, বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় যেটা বিষয়, যে আমতার মতো জায়গায় এইরকম একটা পরিকাঠামো, বিদ্যালয়টা দাঁড়িয়ে আছে প্রায় 19 বিঘা জায়গার উপর। আমি বিদ্যালয়ে আসার পরে এই বিদ্যালয়ের টোটাল জায়গার যে ম্যাপিং, সেই ম্যাপিং করে সেটাকে মোটামুটি একদম টোটালি বিদ্যালয়ের নামে আমরা পর্চা তৈরি করে নিয়েছি। আরো একটা বিষয় আছে, আর্থিক দুরবস্থার জন্য সংস্কারেরও অনেকখানি অভাব। সেই জন্য আমরা চেয়েছিলাম এলাকার বিশিষ্ট মানুষজন, শিক্ষাদরদী মানুষজন, তারা আসুন, সহযোগিতা করুন। সেই সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিয়েছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনীন্দ্র রঞ্জন মজুমদার এবং তার সন্তান সহশিক্ষক ছিলেন দীপ্তিময় মজুমদার। তাদেরই বাড়ির লোক, মানে মনীন্দ্র রঞ্জন বাবুর মেয়ে, এই যে পাশে বসে আছেন অপর্ণাদি। অপর্ণাদি আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি একটা স্মৃতিকক্ষ নির্মাণ করে দিচ্ছেন তার বাবার নামে এবং তার দাদার নামে, মানে মনীন্দ্র রঞ্জন মজুমদার এবং দীপ্তিময় মজুমদার স্মৃতিকক্ষ এই মেন বিল্ডিং এর পিছনে হয়েছে। তার দ্বারোদ্ঘাটন হবে আজকে, আর হ্যাঁ, একটু পরেই দ্বারোদ্ঘাটন হবে। আর পাশে বসে আছেন প্রতীক বাবু। আমি বাবু পীতাম্বর চক্রবর্তীর কথা আপনাদের এতক্ষণ বললাম। বিশিষ্ট মানুষ, যার নামে, যার আঙ্গিকে এই বিদ্যালয়, এবং যেখান থেকে হাজার হাজার কৃতি সন্তান সন্ততি বেরিয়ে গেছে। স্কুলে এই আনুষ্ঠানিক কেমন লাগছে স্যার? এসে আমি খুবই মানে ভাবক হয়ে পড়েছি দেখে, স্কুলটাকে দেখে। হ্যাঁ, যে আমি তো কোনোদিন মানে এরকম শুনেছি আমার ফ্যামিলির সবার মুখ থেকে, কিন্তু আমি শুনে খুব ভাবক হয়ে পড়েছি। আমি কিছু বলতেই পারছি না, মানে দেখে এত আপ্লুত হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি কিছু মানে বুঝতে পারছি না কি বলবো। এবং আপনাকে আরেকটা জিনিস যেটা আমি স্যারকেও বলছিলাম, পীতাম্বর স্কুল শুধু মানে একটা স্কুল নয়, তার একটা ঐতিহ্য, একটা ভাবাবেগ, একটা মানুষের আবেগ। আমার মধ্যে একটা এই আসছে যে কিভাবে এটাকে আবার কোন দিক থেকে স্যারকে হেল্প করতে পারি, সেটাই আমি দেখছি এখন। হ্যাঁ, মানে আমার তরফ থেকে যেটুকু আমার মানে সীমিত ক্ষমতা আছে, ঠিক আছে, আমি স্যারকে হেল্প করব। এবং ম্যাডামকেও দেখছি, ঠিক আছে, এই বয়সে উনি এসছেন, তাই এই স্যার আছেন। ধন্যবাদ। আপনার নামটা স্যার? আমার নাম প্রতীক চক্রবর্তী। আপনার পরিচয়টা একটু বলে দিন। আমার পরিচয় হচ্ছে মানে পীতাম্বর চক্রবর্তী, ওনার ছেলে হচ্ছে গোবিন্দ চক্রবর্তী, তার ছেলে হচ্ছে মানে অক্ষয় চন্দ্র চক্রবর্তী, আমি সলিল চক্রবর্তী, তারপরে প্রতীক চক্রবর্তী। ঠিক আছে। তো ম্যাম দেখছেন এই বয়সেও কিন্তু স্কুলের জন্য উনি এসেছেন। এইটুকু থেকে এসেছিলাম, এই যে পীতাম্বর স্কুলে যে আজকে আসছেন, সেই 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 এটা নিয়ে এসেছি, মনোভাবটা নিয়েই যেন এসেছি। এই বিদ্যালয়ের সব দিক দিয়ে উন্নতি হোক, সেটা আমাদের ফ্যামিলির সকলেই চাই। হ্যাঁ, ফ্যামিলির আর কে আছে, সবই তো গেল। আর আমি 2003-এ রিটায়ার করেছি, প্রথম দিকে একেবারে অন্যত্র প্রধান শিক্ষিকার কাজ করেছি। তারপরে আমার বাড়ি এইখানে। কি বলবো, আমার পীতাম্বর বললেই যেন আমাদের সবার ভেতরে কিরকম একটা উত্তেজনা হয়, খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি। বিদ্যালয়ের উন্নতির জন্য সকলের কাছে আবেদন
আবেদন জানাবো, জানাচ্ছি। তার জন্যই তো কি এই এই স্কুলটা অনেকটা অবহেলিত হয়ে গেছে যেন। আমি জুজারসা বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আগাগোড়া কাজ করেছে 33 বছর। আচ্ছা। প্রধান শিক্ষিকা হাই স্কুল হয়েছে, তখন থেকে আর পিতাম্বর স্কুলের আপনি? আমি কিচ্ছু না। আমি আমার বাবা আর আমার দাদা কাজ করছে। বাবা হেডমাস্টার ছিলেন আর 10 বছর হেডমাস্টারি করেছেন। আমার স্কুলের ঐতিহ্য এটা যে আমরা প্রতি বছরই এরকম বাৎসরিক অনুষ্ঠান করি। তবে আজকের সেই অনুষ্ঠানটা হচ্ছে, আমরা খুবই গর্বিত। একজন প্রাক্তন সভাপতি হিসেবে এই স্কুলের প্রধান শিক্ষকের ডাক পেয়ে আমি ছুটে এসেছি এবং আমার খুব ভালো লাগছে যে এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠানে যোগদান করে। আর স্কুলের সভাপতি হিসেবে যতদিন ছিলাম এই স্কুলের বিভিন্ন ধরনের উন্নয়নের কাজে নিজেকে জড়িত রেখেছিলাম। স্কুলের 17 বিঘা জমিকে বাউন্ডারি দিয়ে ঘেরা থেকে শুরু করে স্কুলকে বিল্ডিং রং করা, বিল্ডিংয়ের বিভিন্ন একটা ঐতিহ্যপূর্ণ স্কুলকে বিভিন্ন ভেঙে পড়ছে কোথাও সারানো, সেসব ব্যাপারে সবসময় হেডমাস্টার মশাইয়ের প্রেরণায় এবং আমরা সেই কাজ করে গেছি। আগামী দিনে এই স্কুলকে রক্ষা করতে হলে আমাদের হেডমাস্টার মশাই বলেছেন যে বিভিন্ন সহযোগিতার হাত না বাড়ালে এই স্কুলকে রক্ষা করা মুশকিল হয়ে পড়বে। নামটা আরেকবার বলে দিন স্যার। আমার নাম তপন কুমার মারিক। আমি আরবিআই কলকাতা রিজার্ভ ব্যাংকে কাজ করতাম। 2014 সালে রিটায়ার্ড করেছি এবং 2001 সাল থেকে আমি এই স্কুলের সঙ্গে জড়িত বিভিন্ন ম্যানেজিং কমিটির পদে ছিলাম। লাস্ট 5-7 বছর আমি সভাপতি হিসেবে এই স্কুল থেকে বিদায় নিয়েছি। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।